এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা। 4 নম্বরে রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দৃষ্টি দেখার সঙ্গে সঙ্গে নিম্নগামী করতে বলেছেন। সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 এ আল্লাহ বলছেন, হে ঈমানদার পুরুষেরা, না তোমাদের চোখকে অবনমিত করো। সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 পরের আয়াতে বলতেছে, হে নারীরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। যেখানে চক্ষুকে নিম্নগামী করার কথা আল্লাহ কোরআনে বলছে, সেখানে তাদের দিকে তাকিয়ে আল্লাহর নিয়ামতের প্রশংসার কথা হুজুর বুজুর্গানে দিন বলছে। কোনটা মানবো? দর্শক, এটা কিছুদিন আগেই হয়েছে, আমার কাছে এসছে অনেকদিন আগেই, তো আমি আর দেখানোর সুযোগটা পাইনি আপনাদেরকে, যে ভারতের এক অভিনেত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের মৌলভী সাহেবদের মধ্যে কি সব দ্বন্দ্ব বেঁধে গেছে। ইনি রাশ্মিকা মান্দানার রূপের প্রশংসা করেছেন, সেটা করে উনি ইসলামিক ইতিহাস বলছিলেন যে তারা আরো কত ভালো ছিলেন। তো এটা উনি বলেছেন যে একটু আল্লাহর নাম নিয়ে তাকান, যে কি সুন্দর মুখের কাটিংটা কি সুন্দর, একটু আল্লাহর নাম নিয়ে তাকান তাহলে, এবং বুঝুন যে আগে যাদের কথা উনি বললেন তারা কত সুন্দর ছিলেন। তো এখন এটা নিয়ে শুরু হয়ে গেছে গন্ডগোল। ইনি এইরকম বলেছেন, আর ওনার আবার জবাব ওখানকার অন্যান্য যারা আছেন মৌলভী সাহেবরা, তারা আবার দিচ্ছেন যে যেখানে বলা হয়েছে যে মহিলার দিকে তাকিয়ে মানে যদি কখনো চোখ পড়ে যায় তারপরে চোখটা নামিয়ে নেওয়ার কথা, আর নতুন করে তাকানোর কথা না। আর সেখানে ওই মৌলভী সাহেব হুজুর বলেছেন যে আল্লাহর নাম নিয়ে ফের দেখুন, মানে আবার তাকান। প্রথম তাকানোতেই তো চোখ, মানে যদি চোখ পড়েও যায় সেটা চোখটা ফিরিয়ে নেওয়ার কথা, সেখানে উনি তাকাতে বলছেন। তো এই নিয়ে এখন ওখানে গন্ডগোল, মানে হুজুরদের মধ্যে মানে গন্ডগোল। ইনার বক্তব্য যে আমি রূপের প্রশংসা করছি, আল্লাহর মানে তৈরি বিষয় নিয়ে প্রশংসা করছি এবং অতীতের কথা বলতে চেয়েছি, যে এটা ভেবে ওটা ভাবুন যে কি সুন্দর আল্লাহ বানিয়েছিলেন অমুক তমুক। আমি পরে ব্যাখ্যা শুনছিলাম, এই ইনার নাম হচ্ছে আমির হামজা। আমির হামজার বক্তব্য শুনছিলাম, বলছিলেন যে আমি এক বলতে গেছি, আমার ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়েছে। আমি আল্লাহর সৃষ্টির কথা বলতে চেয়েছি, আমি ওই সেন্সে বলতে চাইনি, তাকানোর সেন্সে বলতে চাইনি, ব্যাখ্যাটা দিয়েছেন। কিন্তু সেটা বললেও অন্যরা বলছেন যে আপনি তাকাতে বলছেন আল্লাহর নাম নিয়ে, মহিলাদের দিকে তাকাতে বলছেন, এটা আবার কোথায় আছে? এটা তো করার কথা না। আল্লাহর সৃষ্টি আল্লাহ জানেন, যাদের দেখার তারা দেখবেন, জানবেন। আপনি তাকাতে বলছেন আল্লাহর নাম নিয়ে, মহিলাদেরকে দেখতে বলছেন, আল্লাহর নাম নিয়ে বলছেন, ঠিক আছে, কিন্তু তাকাতে তো বলছেন, এদিকে তাকাতে তো মানা করা আছে, তাকাতে তো মানা করা আছে। ওইভাবে আপনি আল্লাহর নাম নিয়ে আবার তাকাতে বলছেন। সবাই তো তাহলে আল্লাহর সৃষ্টি দেখার নাম করে চোখ, মানে চোখ একবারে বড় বড় করে তাকাবেন আল্লাহর নাম নিয়ে। যখন আল্লাহর নাম নিয়ে তাকানো যায়, কেমন গঠন, কি সুন্দর কাটিং, তাহলে তো সবাই তাকাতে শুরু করে দিবেন। তাহলে তাকানোটাই তো মানে হয়ে যাবে, অ্যালাউ হয়ে যাবে বিষয়টা। সেখানে তাকানোর ক্ষেত্রে মানা করা আছে, মানা করা আছে। একবার চোখ পড়ে গেলে কোনো রকমের সেটাকে চোখ নামিয়ে নিয়ে থাকার কথা, সেখানে তাকাতে বলছেন। তো এই নিয়ে লেগে গেছে, মানে দুই শিবিরের, মানে দুই ধরনের সব মৌলভী সাহেবদের মধ্যে গন্ডগোল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন, বাংলাদেশে একটা বিষয় তো আপনারা জানেন যে ওখানকার যারা মৌলভী সাহেবরা রয়েছেন,
আমাদের ভারতবর্ষ সম্পর্কে তাদের সব বিরাট বিরাট সব বক্তব্য, বেশিরভাগ অ্যান্টি বক্তব্য। তারা তাদের দেশটাকে নতুন করে গড়তে চাইছেন, এটা বলার চেষ্টা করছেন, নতুন শাসন কায়েম করবেন। এর মধ্যে আবার কোথাও কোথাও বলা হচ্ছে কোরআনী আইনে চলবে দেশ, কোথাও কোথাও বলা হচ্ছে শরিয়তি আইনে চলবে দেশ, কোথাও কোথাও বলা হচ্ছে এখানে মহিলারা ঢুকবেন না, মানে মৌলভী সাহেব মানে মাদ্রাসা এইসব তরফ থেকে করা হচ্ছে। এইসব তো চলছেই। হাসিনার আমলে দেশটা যেমন ছিল, আচ্ছা এই বক্তা যাকে দেখছেন, যিনি নাম করেছেন, উনি আবার গ্রেপ্তার হয়েছিলেন হাসিনার আমলে। হাসিনা সরকার ওনাকে গ্রেপ্তার করেছিল। আমি এক্সাক্ট কারণটা বলতে পারবো না এই মুহূর্তে, ততটা চর্চা করা হয়নি আর কি। যাই হোক, উনি ওনার বক্তব্যে মাঝে মধ্যে বলে থাকেন, আমি শুনছিলাম বক্তব্যগুলো, শুনে বুঝলাম আর কি। তো মানে এখন তো ওটা চলছে, ভারত বিদ্বেষী সব বক্তব্য, মৌলভী সাহেবদের মধ্যে যেন একটা কম্পিটিশন চলছে, মৌলভী সাহেবদের মধ্যে একটা কম্পিটিশন চলছে। মানে উনি কতটা ভারত বিদ্বেষী বলতে পারেন, ওনার পরে আবার তিনি কতটা বেশি বলতে পারেন। যিনি যত ভারত বিদ্বেষী জোর গলায় মন্তব্য করবেন, তার তত নেমন্তন্ন, তত তার জলসার ইনভাইট মানে এটা তো বিনা পয়সা না, পয়সা পাওয়া যায়, মানে মোটা ফি লাগে। যিনি যত ভারত বিদ্বেষী কথা বলবেন, আমি জানি না এরকম কোনো ব্যাপার আছে কিনা, যে ততই তার ফি বেড়ে যাবে কিনা। তো মনে হয় সেটা, এত ভারত বিদ্বেষী কম্পিটিশন শুরু হয়ে গেছে মৌলভী সাহেবদের মধ্যে। তো সেই সব দিক দিয়ে মোটামুটি সবাই এক জায়গাতে ভারত বিদ্বেষী বক্তব্যের ক্ষেত্রে, কিন্তু এখন নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে নানান ইস্যুতে, নানান সব ফতোয়া ইত্যাদি নিয়ে, ধর্মীয় ব্যবসা নিয়ে। ইনি একরকম বোঝাচ্ছেন, উনি আর একরকম বুঝছেন, ভুল ধরছেন, তার পাল্টা রিয়াকশন। তো এইরকম ধর্মীয় ব্যাপারটা নিয়েই নিজেদের মধ্যে গন্ডগোল, ধর্মীয় ব্যাপারটা, ভাবনা, হাদিস, কোরআন নিয়েই নিজেদের মধ্যে সব গন্ডগোল, একে অপরকে দোষারোপ করা শুরু হয়ে গেছে। ফলে এই হচ্ছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আর সেখানে ভারতের একজনকে নিয়ে, অভিনেত্রীকে নিয়ে মন্তব্য, ফলে এটা নিয়ে একটা অন্যরকম রিয়াকশন ওখানে কিন্তু তৈরি হয়েছে, বিরাট তৈরি হয়েছে ওখানকার মধ্যে একটা রিয়াকশন। তো এটা হচ্ছে একটা পার্ট। আমি আর একটা রিয়াকশন এর মধ্যে বলে দিই। আমি শুধু বলতে চাই যে মুসলিমদের মধ্যেও কিরকম বিভাজন, মৌলভী সাহেবদের মধ্যেও কিরকম বিভাজন। আপনারা দেখেছেন কদিন আগে টঙ্গী সম্ভবত নাম জায়গাটা, তো ওখানে বিশ্ব ইজতেমা মানে হয়েছিল, আয়োজন করা হয়েছিল। সেখানে আপনারা দেখেছেন কিরকম গন্ডগোল হয়েছে দুই পক্ষের মধ্যে। দুটো পন্থী ওখানে আছে, সাদপন্থী, জুবায়ের পন্থী। এই দুই পন্থীর মধ্যে গন্ডগোল বলতে মারামারি, মৃত্যু, 4-5 জন মারা গেছেন। এবং এখন শুনছি, গতকালকে একটা খবর দেখছিলাম, ওই সাদপন্থী জুবায়ের পন্থী দুটোর মধ্যে গন্ডগোল। মানে আমরা অনেক সময় শিয়া সুন্নি এইসব শুনতাম, কিন্তু এইরকম পন্থী এরকম বড় পর্যায়ে বাংলাদেশে মানে নতুন ভাবে শোনা যাচ্ছে আর কি। ওখানে শুনছি এরকম দাবি উঠেছে, জুবায়ের পন্থী বলে যেটা বলা হচ্ছে, যে তাদের তরফ থেকে দাবি উঠছে যে সাদপন্থীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলবে। কি একটা ডাক, বড় একটা মুভমেন্টের ডাক দিয়েছেন। সাদপন্থী সবাই, ওই মৌলভী সাহেব, মোল্লা সাহেব সব মানে কট্টর ধর্মীয় পন্থী। তো ওই সাদপন্থীকে নিষিদ্ধ করতে হয় বলে দেখছি ডাক দিয়ে দেওয়া হয়েছে উল্টো দিকের তরফ থেকে। তো এই হচ্ছে নিজেদের মধ্যে এই গন্ডগোল, নিজেদের মধ্যে ধর্মীয় বিশ্বাস নিয়ে গন্ডগোল, ধর্মীয় কর্মসূচি নিয়ে গন্ডগোল। আবার তারা বলছেন ভারত দখল করে নেব, ভারতে আমাদের পতাকা লাগিয়ে দেব, এই করব সেই করব। আগে নিজেদের মধ্যে সব ঠিক করুন, কোনটা শরীয়তি, কোনটা শরীয়তের বাইরে, কোনটা নিয়ম, কোনটা নিয়মের বাইরে, নিজেদের মধ্যে ঠিক করুন। মানুষকে ঠিক করে আগে ধর্মটাকে বোঝান, কোনটা ঠিক কোনটা ভুল, আর নিজেরা ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করুন, মারামারি, খুনোখুনি, হানাহানি না করে তারপর ভারতের দিকে তাকাবেন। এটাই আমরা ভারতবাসী হিসেবে বলতে পারি, ঠান্ডা মাথাতে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, এই নিয়ে নজর রাখবেন আরামবাগ টিভিতে।